আমরা নিরিবিলি রেস্টুরেন্টে নাস্তা করার পর আবার রওনা দিলাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। রাজেন্দ্রপুর চৌরাস্তা এসে সবসময় আমরা এখানে ব্রেক দিই। সাধারণত এখানে এই রোডে আসলে এখানেই ব্রেক দেওয়া হয়, এখানে এর আগে ব্রেক দেওয়ার আসলে জায়গা থাকে না। আর গাজীপুর আসার পর্যন্ত একটু হালকা জ্যাম থাকে। দিনের যে কোনো সময় আসেন না কেন, আপনি ভোরে আসেন, রাতে আসেন, দিনে আসেন, যে কোনো এখানে জ্যাম পাবেনই। আমরাও লাস্ট মোমেন্টে এসে প্রায় আধা ঘন্টা জ্যামে আটকা ছিলাম, তারপরে আসলাম। এই জ্যামটা কখনোই আমরা কভার আপ করতে পারি নাই, কখনোই পারি নাই। না, জ্যাম যে সময় আসি জ্যাম পাই, 12টা আসলো, রাতে 12 আসলেও পাই, দুপুরে আসলেও পাই, সকালে আসলেও পাই, ভোরে আসলেও পাই। তো ওই জ্যামটা পার হয়ে সাধারণত আমরা এখানে সবসময় এই রোডে আসলে নিরিবিলি রেস্টুরেন্টে নাস্তাটা করি। আজকেও এখানে করলাম। করে আমরা 3টা বাইক রওনা দিলাম আবার সেই পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। আবহাওয়াটা আজকের অনেক ভালো, রোদ নাই, আলো আধারি একটা পরিবেশ, সেরকম মানে সেই লাগতেছে, কি বলবো, মানে এরকম পরিবেশে রাইড করার মজাই অন্যরকম। রোদ গায়ে এখনও লাগে নাই, হয়তো কিছুক্ষণ পরে লাগতে পারে। আর এই রাস্তাঘাটে একটু আসলে এই রাস্তাটা একটা বিশেষত্ব হলো মোটামুটি ভালোই গাছপালা আছে, কিন্তু একটা সমস্যা হলো এই রোডে চলতে হলে, ময়মনসিংহ হাই রোডে চলতে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এই কারণে মাঝে মাঝে যে কোনো মুহূর্তে পথচারী রাস্তা পারাপার হয়। ওরা সে কী করে, এই ডিভাইডার লাইনে দাঁড়ায় থাকে, ঠাস করে মানে ঠুস করে দৌড় দিবে, আপনি টেরও পাবেন না। ওরা দেখে দেখে দৌড় দিবে, কিন্তু ওরা বাইকে কোনো কিছুই মনে করে না, আপনিও বিপদে পড়বেন। এই জন্য এখানে রাইড করার সময় একটু চোখ কান খোলা রেখে করতে হয়, কারণ কয়েকবার এরকম বিপদে পড়েছিলাম। আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু এই রিস্কটা এই রোডে আছে। আর যে কোনো হাইওয়ে একটা কমন সমস্যা, বাম দিক দিয়ে উল্টা পথে অটো, সিএনজি এগুলো আসা, এই যে নসিমন পার হচ্ছে, এগুলো আসলে কমন। যত এই পুলিশের খবরদারি থাকুক না কেন, ওরা ওদের মতো চালিয়ে যায়। যাই হোক, এখন এগুলো নিয়ে আমাদের চলতে হবে, ট্যুর করতে হবে, এটারও বড় কথা। রাস্তায় এরকম অবস্টেকলস থাকবেই, সমস্যা থাকবেই, এগুলো কাটিয়ে আমরা চলতেছি আর কি। আসলে বুঝতেছি না, এই মাসে ট্যুর খালি ট্যুরে হচ্ছে। গত সপ্তাহে দিলাম সুন্দরবন, আবার এই সপ্তাহে যাচ্ছি পাঁচগাঁও। আমার এক বড় ভাই হাসিফ ভাই, পথ চলা বাইকের, গতকাল ফোন দিল, উনিও নাকি যাবে, উনি আমাকে নিয়েই যাবে নেক্সট উইক অথবা পরের উইকে আবার সেই পাঁচগাঁও বিরিশিরি একসাথে দুদিনের ট্যুর দিবে। বড় ভাই যেহেতু বলে, দেখি কোনোভাবে স্কিপ আপ করা যায় কিনা, না হলে তো আবার যেতে হবে। আসলে ওই ট্যুরমেট যদি মনের মতো হয়ে যায়, আসলে গ্রুপ রাইডটা অনেক আনন্দময় হয়। মনের মতো ট্যুরমেট না হইলে সেই গ্রুপে আসলে সেই ওই একবার ট্যুর দেওয়ার পরে জীবন আর ট্যুর দেয়, কারণ গ্রুপটা মনের মতো ট্যুরমেট পাইলে বারবার ট্যুর দিতে ইচ্ছা করে। যাই হোক, হাসিফ ভাই বলে মনে হয় আমাদের কয়েকজন আছে মোটামুটি একসাথে ট্যুর দেওয়ার চেষ্টা করে, হয়তো সবাই সবসময় সুযোগ হয়ে ওঠে না, কারণ এক মনে না হলে আসলে ট্যুর দেওয়া মজা নেই। আর ট্যুর দিতে অবশ্যই ফ্রেশ মাইন্ডের হতে হবে। ফ্রেশ মাইন্ডের না হলে অনেকে আছে কুটিল মনের লুক, মানে লুক যদি কোনো সময় ট্যুরে আসে, তাহলে মনে করি ট্যুরটা মাটি হয়ে যায়। যে কোনো ঠুনকু বিষয় নিয়ে ঝামেলা হয়, যেগুলো আমরা কখনো মাথায় নিই না। যাই হোক, ট্যুর হবে, ট্যুর হতে থাকবে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ। আল্লাহ চাইতো যদি সুস্থ সবল রাখে এবং তৌফিক দেয়, তাহলে অবশ্যই ট্যুর হবে। ট্যুর না মানে ট্যুরের মানে মজাটা অন্যরকম। ট্যুর অনেকে হয়তো ট্যুর পছন্দ করে না, ঘরে থাকতে ভালো লাগে। আমার আবার ভাই ঘরে থাকতে ভালো লাগে না, মানে কাজ করবো প্রচুর, যখন কাজ করব তখন কাজ করব, যখন কাজ করব না মানে একঘেয়েমি চলে আসবে, তাহলে অবশ্যই বের হয়ে যাব বাইক নিয়ে। যেহেতু বাইক আছে, তাহলে আমাদের এত চিন্তা ভাবনা করতে হয় না, দিনের যে কোনো সময় যে কোনো মুহূর্তে বের হয়ে পড়তে পারি। যেমন এটাও হঠাৎ প্ল্যানে একদিন দুদিন আগে প্ল্যান হয়েছে, চলে আসলাম। সুন্দরবন ট্যুর দিয়ে আসার পরে এই যে লাল শাড়ালা আলামিন, ওর মানে সে বান্দরবান যাওয়ার খুব ইচ্ছা, একদিনের ট্যুরে বান্দরবান যাবে। আমি বললাম যে বান্দরবান তো ভাই একদিনে যাওয়া হবে না,
এই জন্য পরে আমি বললাম যে আমরা যদি একদিনের জন্য যাচ্ছি তাহলে পাঁচগাঁও যাই, রাত্রে ওদের থাকার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট একটা পরিচিত, মানে পরিচিত বলতে আমার মোবাইল নাম্বার আসছিল এক জায়গায় কালেক্ট করে রাখছিলাম চন্দ্রনিকা রিসোর্টের, ওই জায়গা থেকে পরের দিন সকালে রওনা দিয়ে আসবো। পরে যেই কথা সেই কাজ, ওনারা রাজি হয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম। যদিও চন্দ্রনিকা রিসোর্টটা আপাতত বন্ধ, তো ওদের আর একটা রিসোর্ট আছে লেঙ্গুরাতে, যেটা পাঁচগাঁও থেকে 10-15 মিনিট লাগে যাইতে। ওই জায়গা ওইটাও বর্ডার সাইড এরিয়া এবং ট্রাভেল প্লেস, টুরিস্ট প্লেস, মানে ট্রাভেল করা যায় সুন্দর, মানে দুপাশে পাহাড় থাকবে আর মাঝখানে গ্রাম, ইন্ডিয়ান বর্ডার ওই পাশে, মানে পরিবেশটা মানে মোটামুটি কিছুটা বাংলার কাশ্মীর বলা যায় আর কি। ওই পাকিস্তান ইন্ডিয়া কাশ্মীর বলা মানে এটা বাংলার কাশ্মীর বলা যায় আর কি। যাই হোক, যাচ্ছি ওই জায়গায়, আরও কথা হবে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।